থেকে দূরে দাও, চাকরি চোর মমতা বাংলা থেকে দূরে দাও। নমস্কার। শাস্ত্রে লেখা আছে, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। মানে একজন রাজা তিনি নিজের দেশেই পূজিত হন, কিন্তু একজন বিদ্বান ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি সমগ্র বিশ্বের সমাদৃত হন, প্রশংসার পাত্র হন। কিন্তু ভাগ্যের এমন বিড়ম্বনা দেখুন, বা আমাদের এই দেশের এমন প্রচার সিস্টেম, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যে একজন শিক্ষককে তার মৌলিক অধিকারের জন্য পথে পথে ঘুরতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে। এবং এর ফলস্বরূপ সে কী পাচ্ছে না, এই সিস্টেমেরই পুলিশ দ্বারা কখনো লাঠিপেটা হতে হচ্ছে, কখনো দূর দূর করে গণতন্ত্র নামক কোনো শব্দই নেই, গণতন্ত্রের কোনো মানে নেই। উনি প্রশাসনিক দক্ষতার জায়গা থেকে বিগ জিরো একটা। এই রাজ্যের প্রশাসন কোথায় যোগ্যদের ন্যায় বিচার দিচ্ছে? একের পর এক আজ আরজিকর কাণ্ড, কাল কসবা কাণ্ড, যোগ্যরা রাস্তায়, কোথায় প্রশাসনিক দক্ষতার পরিচয় আছে? এই সিস্টেমেরই পুলিশ দ্বারা কখনো লাঠিপেটা হতে হচ্ছে, কখনো দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল নবান্ন অভিযান ছিল, মানে এই 26,000 প্যানেলে যেসব যোগ্য অযোগ্যরা বাতিল হয়ে গেছেন, তাদের মধ্যে যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন, তাদের একটা অভিযান ছিল নবান্নমুখী। কিন্তু এই অভিযানে মাঝখানেই রণভঙ্গ হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনারা একটা বৈঠক করবেন এবং তাতে তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো জানাবেন। কিন্তু মাঝপথে এমন হয়ে গেল যে যিনি মুখ্য সচিব আছেন তিনি তাদেরকে শিবপুরে নিয়ে গেলেন মিটিংয়ের জন্য। তার ফলে আন্দোলনটা মাঝপথেই কিন্তু ভেঙে গেল। এটাই চেয়েছিলেন হয়তো প্রশাসন, এবং মিটিংটাও হয়েছিল সামান্য 10 মিনিটের মতো, তারপরে তিনি বেরিয়ে চলে যান। এখন প্রশ্ন, যে শিক্ষকদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের যে ছেলেমেয়েরা বা এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা যে স্কুল যাবে তাদের কি অবস্থা হবে? এমনিতেই তো শিক্ষা তো লাটে উঠে গিয়েছে, যার জন্য অনেক মাস্টারমশাই, অনেক শিক্ষক শিক্ষিকারা এই সরকারের খুল্লা সমালোচনা করছে। আসুন তাদের কিছু ক্লিপ আগে আপনাদেরকে দেখিয়ে দিই। লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে যে সমগ্র রাজ্য দেখছে যে এই রাজ্য সরকার অযোগ্য চোরদের, যারা দুর্নীতি করেছে, চাকরি পেয়েছে, তাদের সঙ্গ দিচ্ছেন, তাদেরকে আবার পুনরায় তার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। তাহলে তার এই দ্বিচারিতা মানা যাচ্ছে না। তাহলে আমরা এই যারা যোগ্য, এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমরা রাস্তায় বসেছি, রাজ্য সরকারের দপ্তর এসএসসি দুর্নীতির জন্য আমরা রাস্তায় বসেছি। মতো জায়গায় থাকতে পারবে না, একজনের অঙ্গুলি হিলনে চলতে হবে। যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। ওনারা বলছে আমরা সক্রিয়তা দেখাচ্ছি, সে ব্যাপারে আমরা খুবই আগ্রহী আছি, কিন্তু যখন তাদেরকে আমরা আনটেন্টেড লিস্ট প্রকাশ করতে বলেছি তখন তারা পিছিয়ে আছেন। তখন তারা বলছেন যে আমাদের লিগ্যাল অ্যাডভাইজাররা তা বলেননি, যদি আমরা পাবলিশ করি তাহলে তোমরা হয়ে যাবে ড্রাইভার আর আমরা হয়ে যাব প্যাসেঞ্জার, গাড়ি উল্টে যাওয়ার দায় তোমাদের। আমরা বললাম অসুবিধা নেই, আমাদের গাড়ি যদি উল্টেও যায় তাও অসুবিধা নেই, আপনারা ওএমআর পাবলিশ করুন, যা হবে দেখা যাবে। এই আপনারা লিস্ট পাবলিশ করুন, ওএমআর পাবলিশ করুন, যা হবে দেখা যাবে। কিন্তু ওনারা বারবার ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইলেন। শেষে যখন আমরা খুব পেরাপিরে করেছি তখন বলেন আমি আর একবার যাচ্ছি সিএস এর সঙ্গে আলোচনা করার চেষ্টার মধ্যে কোথাও কোনো ত্রুটি থাকবে না। গত 1 বছরে যোগ্যদের যে চোখে জল বেরিয়েছে তার তুলনায় বৃষ্টির জল কোনো প্রতিবন্ধকতা হতেই পারে না আমাদের কাছে। আমরা এতদিন ধরে রাস্তায় আছি, বৃষ্টি, রোদ, ঝড়, ঝঞ্ঝা, শীত, গ্রীষ্ম সব পেরিয়ে এসেছি। আমাদের এই লড়াই এতদিন ধরে চলছে, আগামীতেও চলবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো। 14 তলা থেকে মা মাটি মানুষের সরকারকে, সত্যিকারের উনি কতটা মা মাটি মানুষের সরকার সেটা আজকে ওনার প্রমাণ করার দিন। যতক্ষণ না উনি সেটা করতে পারবেন ততক্ষণ না তো ওনার মধ্যে কোনো মাতৃত্ব বোধ আমরা দেখেছি। উনি আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছেন, আর উনি মানুষের সরকার তো উনি হতেই পারেন না। এই রাজ্যে কোথাও কিচ্ছু নেই। এই দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আমরা পথে নেমেছি। আমাদের এই লড়াই শুধুমাত্র চাকরি বাঁচানোর লড়াই নয়, আমাদের এই লড়াই শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার লড়াই, আমাদের রাজ্যকে ভুল হাত থেকে উদ্ধার করার লড়াই।
এই লড়াই ন্যায় বিচারের লড়াই, তাই এই লড়াইকে কোনো বৃষ্টি ঝড় ঝঞ্ঝা প্রতিবন্ধকতা আটকাতে পারবে না। 14 তলা হোক 1400 তলা হোক, আজ আমরা এই শেষ দেখেছি। আমরা সরকারের ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতির শিকার হয়েছি আমরা, এটাই আমাদের বাস্তবিক পরিস্থিতি হতে চলেছে। আজ আমরা প্রতীকী করছি, এটাই আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। অজান্তে কোথায় কি হয়ে যাবে তার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সমস্ত সরকার ক্যাবিনেট এই দায়িত্বটা নেবে। আপনারা ফাঁসির দড়ি গলায় দিয়ে রয়েছেন, কি বলবেন? এটাই আমাদের প্রতীকী, এটাই আমাদের ভবিষ্যৎ ডেস্টিনি হয়ে চলছে। যদি সঠিক বিচার না পাই তাহলে এটাই আমাদের শেষ রাস্তা। আপনারা যারা ভাবছেন যে যোগ্যদের শিকল পরিয়ে বেড়ি পরিয়ে শিক্ষাটাকে যদি তাদের পরিসরটাকে ছোট করে দিতে পারি, তাহলে হয়তো আগামী দিন একটা বোবার রাজ্যে পরিণত হবে, যেখানে মানুষ আর কোনো কথা বলার মতো জায়গায় থাকতে পারবে না, একজনের অঙ্গুলি হিলনে চলতে হবে। কিন্তু এটা কিন্তু আমরা যারা যোগ্যরা রয়েছি এটা কিন্তু আমরা মেনে নেব না। এবং এই অযোগ্যদের জন্য রাস্তায় বসেছি, আমাদের নিজেদের কোনো দোষ নেই, তারপরেও তিনি আমাদেরকে বাঁচাবার জন্য কোনো ব্যবস্থা করছেন না। তো সেই জন্যেই কিন্তু আজকে আমাদের নবান্ন অভিযান।